মা না হওয়ার হয়েছে, আর কান্দাকাটি করো না। আর কি করবা, কপালে যেটা লেখা ছিল সেটা হয়ে গেছে। তবে আমিও এমনি এমনি ছাইরা দিয়ে আসি নাই। কত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলে আমার 5 ভরি স্বর্ণ যৌতুক চাই। একদম ইচ্ছা মতো মারছি, প্রতিশোধ নিয়ে আসছি আমি। মানে আমি কিছুই করি নাই, তোমার বৌমার জন্য সব হয়েছে আজকে। ও একদম ঠিক টাইমে আমার কথাটা বলছে, আমি গিয়ে এমন লাথি মারছি বুক বরাবর। বাবা তুই এটা কি কর? তুই কারে মারছ? কি এর প্রতিশোধ লইছ? কেন চাপের জামাই বাদনের বুক বরাবর লাথি মারছি। হেরে বাদন রে মারতে হেরে। শেফালি আমারে সব ভাইঙ্গা কও নাই না? আরে যা কইবা সব ভাইঙ্গা কইবা, মুখের মধ্যে সুপারি দিয়ে রাখলে হইব? আম্মা, শেফালি রে তার জামাই ইচ্ছা মতো মারছে, 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হয় না দেখা, আর বাপের বাড়ি পাঠায় দিছে, কইছে যা 5 ভরি স্বর্ণ নিয়ে আয়, যৌতুক চাইছে। তুমি কি সব কথা শুনছ নাকি ফতমা শেষ টুকালি শুনছ? যারা বুদ্ধিমান তাকে সব কথা শুনতে হয় না, সব কথা শুনে সময় নষ্ট করার দরকার আছে? আমি প্রথমটুকু আর শেষটুকু শুনে মাঝখানটুকু মিলা ফেলছি। এই যে দেখ তোর বউ কি তাক, হ্যাঁ সব কথা না শুনে গেলি ফাল পারে। কি হয়েছে মা? বাজান আমি বুঝাই তোর কইতাছি, আমরা শেফালির তো 5 বছর ধরে বাচ্চা কাচ্চা কিছু তাও না, হ্যাঁ অতদিন পরে আমরা শেফালি মা হইব, এত বাচ্চা কাচ্চা হইব। আর হেই খুশিতে এর জামাই এর 5 ভরি ওজনের স্বর্ণের চেইন বানাই দিয়েছে। আমি কি কমো? এই শেফালি তুমি সব কথা খুইলা কইবা না আমারে? আপনি কি আমারে কিছু কওয়ার সুযোগ দিছিলেন যে আমি কইমো? জোর করে কইবা, বুঝাই কই দেব না, তোমার ব্যাপার তো তুমি বুঝাইবা। আচ্ছা এটা নাইলে আমার ভুল হয়েছে, তো বাদন যে পাঞ্জাবি পইরা মিষ্টি হাতে লয়ে যাইতেছিল নতুন মাইয়া দেখতে, ওটা কি হইব? আরে জামাই তো খুশিতে নতুন পাঞ্জাবি পইরা মিষ্টি লইয়া আমরা বাড়ি আইতাছি, মানে শ্বশুর বাড়ি আইতা কুনাছি। সামনে থেকে যা, সামনে থেকে যা। এই এদিকে কই যাস? বাইরে বাড়িতে বাইরে বাইরে বাড়িতে। কত সবটা শুনতো না, একটু অনেক কথা শুনে কি যে ক বাবা জামাই আমাকে কো বাড়ি পড়ে রয়েছে। আমার জামাই কি বাচ্চা আছে? আল্লাহ জানে। শেফালি একবার পানি লয়ে যায়, মাথার দারুণ লাগবো। দৌড়ে দৌড়ে পানি লয়া